আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক মোটিভেশন ও লাইফস্টাইল। লাইফস্টাইল আপনাকে এভাবেই করতে হবে ইসলামের আলোকে। মোটিভেশন কি? মোটিভেশন হচ্ছে আপনি যেন সেই কাজ থেকে হারিয়ে না যান, সেজন্য কিছু উৎসাহমূলক উদ্দীপনা বা জীবনকে অগ্রগতির জন্য কিছু সত্যায়িত গল্প। এটি গল্প ধরেন না নিয়েও আপনি আপনার লাইফস্টাইলের বাধ্যকতা নিয়ে ভাবতে থাকুন। ইসলামে আমাদের শুধু ইবাদত করার নির্দেশ দেয়নি, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জনের পথ দেখিয়েছে। একজন মুমিনের জীবন হওয়া উচিত লক্ষ্যভিত্তিক, ইতিবাচক এবং পরকাল কেন্দ্রিক। অবশ্যই আপনাকে আত্ম উন্নয়ন ও মোটিভেশন সম্পর্কে আপনার কয়েকটি বিষয় খেয়াল রাখা জরুরি। আপনার নিয়ত শুদ্ধ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আমলের ফল নিয়তের উপর, আমলের ফল নিয়তের উপর নির্ভরশীল। সহিহ বুখারী হাদিসে এসেছে, ধৈর্য ধরুন। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। অবশ্যই আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই চাইতে থাকুন এবং ধৈর্য ধরতে থাকুন। দোয়া ও তাওয়াক্কুল করুন। চেষ্টা করার পর আল্লাহর উপর ভরসা করুন। যদি আপনি চেষ্টাই না করেন, তাহলে আল্লাহর উপর ভরসা করলে কি কাজ হবে? হবে না, কারণ আপনাকে চেষ্টাও করে যেতে হবে এবং আল্লাহর উপর ভরসাও রাখতে হবে। আপনি যদি এখন ঘরে বসে থাকেন যে আমার খানি আল্লাহ দিয়ে পাঠাবেন, এটা অসম্ভব, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে আর আল্লাহর কাছে চাইতে হবে। সফলতার চাবিকাঠি ইসলামিক লাইফস্টাইল যদি আরও মানতে চান, তাহলে সকাল শুরু করুন তাহাজ্জুদ ও ফজরের মাধ্যমে। হালাল রুজি উপার্জন করুন এবং হারাম থেকে বেঁচে থাকুন। সঠিক সময় পরিকল্পিত কাজ করুন। অন্যের উপকার করুন, কারণ আল্লাহ সেই ব্যক্তিকে সাহায্য করেন যে অন্যকে সাহায্য করে। আমরা যেন বেশি করে এই আমলগুলো করি। ম্যানেজমেন্ট ও প্রশান্তি। কোরআন তেলাওয়াত করুন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয়ে প্রশান্ত হয়। সূরা রাদের 28 নম্বর আয়াতে বলেছেন, নামাজ পড়ুন ও আল্লাহর উপর ভরসা রাখুন। ধৈর্য ধরুন ও কৃতজ্ঞ হন। অবশ্যই আপনাকে এই সমস্ত বিষয় মানতে হবে। এবং ইসলামিক লিডারশিপ ও ব্যবসা, আপনি ব্যবসার সততা বজায় রাখুন। কর্মচারীদের প্রতি ন্যায় বিচার করুন। আপনি মালিক হয়ে গেছেন, এজন্য আপনার কর্মচারী ইতরের মতো যদি থাকে, তাদেরকেও ভালো মানুষ আপনাকে বানাতে হবে। তাদেরকেও সদ্ব্যবহার শিক্ষা দিয়ে উন্নত করতে হবে। তাদের আয় রোজগারের স্বচ্ছ থাকতে হবে। সর্বশেষ কথা আপনাদেরকে বলি, একজন প্রকৃত মুমিন জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের শিক্ষা অনুসরণ করে সফল হতে পারেন। নিজের আত্মা ও পরিবার, কর্মজীবন ও সমাজে ইসলামের আদর্শ বাস্তবায়ন করাই আমাদের আসল সফলতা। অবশ্যই আমরা যেন এগুলো মেনে চলার চেষ্টা করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি চাই এবং চেষ্টাও চালিয়ে যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।